হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবাই ভালোই আছেন। তো আমি এই মুহূর্তে রয়েছি কেরালার একটা খুব সুন্দর স্টেশনে। স্টেশনটির নাম হচ্ছে এর্নাকুলাম টাউন। তো আমি এর্নাকুলাম টাউন থেকে বন্ধুরা জার্নি করব মালদা টাউনে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে। প্রায় অনেক দিন হলো এখানে এর্নাকুলাম টাউনে, অনেক জায়গায় ঘোরাঘুরি হলো। তো এখান থেকে আমি আবারও রওনা নিচ্ছি মালদা টাউনে। এর আগেও আমার ভিডিও দেখেছেন আপনারা অবশ্যই, কিন্তু এই যে সেই জার্নি আমার বাড়ি যাওয়ার, আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো। তো আমার রয়েছে এসি, থার্ড এসি, 3 টায়ার্ড। এই এসিগুলো খুব বেশ ভালো, অনেক পরিচ্ছন্ন আছে বগি। এই যে দেখতে পাবেন আমি সেই এসি বগিতে উঠে গেছি অলরেডি, রাত্রি ঠিক 12টার দিকে। তো সিটের বেড কভার রয়েছে, আপনার যে সিট কন্ডিশন ওড়ার জন্য একটা কম্বল রয়েছে, চাদর রয়েছে। তো ভালোই সেই সুব্যবস্থা, বেশ আমার পছন্দ হলো। তো আপনারা যদি এই 3 টায়ার এসিতে কেউ জার্নি করতে চান অবশ্যই করতে পারবেন। টিকিট প্রায় মূল্য কম। আমার এখান থেকে এর্নাকুলাম টাউন থেকে মালদা টাউনে যাওয়ার জন্য আমি অ্যাডভান্স টিকিট কেটেছিলাম, তার জন্য আমার প্রায় 2600 রুপিস লেগেছে। আর আপনারা যদি তৎকাল কাটেন তাহলে বেশি পড়বে, মিনিমাম 4000 এরকম পড়ে যাবে এমার্জেন্সি টিকিট নিতে গেলে। তো এমার্জেন্সি খুব কমই পাওয়া যায়। তো ফাইনালি যদি আপনারা যেতে চান, টার্গেট রাখেন কি আমি কেরালা যাব বা কেরালা থেকে আমি এর্নাকুলাম টাউনে যাব, তো তাহলে আপনারা আগে থেকেই টিকিটটি বুক করতে পারেন। বেশি টাকা প্রায় খরচ না, নিম্ন প্রায় খুবই কমই খরচে যেতে পারবেন আপনারা। আর যেগুলো রিজার্ভেশন আছে বন্ধুরা, তো রিজার্ভেশনে গেলে আপনারা খুবই প্রবলেম, রিজার্ভেশনে প্রচুর ভিড় হয়। তো সেই জন্যে আপনারা যদি যেতে চান, কমপক্ষে থার্ড এসি কাটলে সব থেকে বেস্ট জার্নি করার জন্য। একদম মজাদার এসি থাকছে, কোনো টেনশন নেই, গরম নেই, কোনো চাপ নেই, কেউ ডিস্টার্ব করতে আসবে না। বেশ ভালোভাবে আপনারা যেতে পারবেন। তো এই জার্নি পথের রাস্তা দেখতে পাচ্ছেন। আমি রাত্রিবেলা ট্রেনে উঠেছিলাম, ঠিক মর্নিং আমার ট্রেন রানিং চলছে। তো জায়গাগুলো দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে, মনে হবে কি সিনেমার কোনো মুভির শ্যুটিং দেখছি। তো পাহাড় দেখতে পাবেন, গাছপালা, অনেকগুলো রাজ্য পেরিয়ে যেতে হয়। তো বেশ ভালোই লাগবে আপনাদেরকে এই সব জায়গাগুলো দেখতে ভিডিওতে। তো আপনাদের জন্য এই ব্লগিং ভিডিওটি, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, কেননা অনেক দিন পর পর আমি ভিডিও আপলোড করি সময়ের জন্য, সময়ের ফাঁকে ফাঁকে ইউটিউবে ভিডিও আপলোড করি। তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য। আর আমি চেষ্টাও করব কি নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপলোড করার জন্য। তো এই জায়গাটি দেখেন কত সুন্দর হচ্ছে, সিনেমার মুভি যে শ্যুটিং হয়, একদম খুব সুন্দর লাগছে জায়গাটি। মনে হচ্ছে নদী, তার পাশাপাশি পাহাড়। তো আমার এই যে যাত্রাটা, জার্নিটা এর্নাকুলাম থেকে মালদা টাউনের, প্রায় অনেক দিনের আগে আমি এই ভিডিওটি শ্যুট করেছি, কিন্তু আপলোড করতে পাইনি, তার কারণে এত লেট বন্ধুরা। তো চেষ্টা করব আমি আরও ভিডিও, নতুন নতুন নানা জায়গা, অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি প্রায় চলেই এসেছি বিজয়বাড়া, একটা খুব নামি দামি জায়গায়। বিজয়বাড়ার যে শ্যুটিং হয় মুভির, প্রায় সেই জায়গাগুলো দিয়েই পেরিয়ে যাচ্ছি। তো নদীটি বেশ চমৎকার, একদম অসাধারণ এই নদীটি। নদীর সাইডে দেখতে পাবেন ঘাট বাঁধানো আছে সিঁড়ির মতো, পাশাপাশি বাইপাস গেছে, হাইওয়ে রাস্তা, রোড সামনে, খুব চমৎকার জায়গাটি। তো এখানকার যে খাবার আছে বিজয়বাড়া রেলওয়ে স্টেশনে, ট্রেনটি এখানে প্রায় দাঁড়ায় 20 থেকে 25 মিনিট। এখানকার খাওয়ার কেউ ক্যান্টিন থেকেও খায়, ট্রেনের যে ক্যান্টিন, খাবার ভালো পাওয়া যায়। আপনাকে ক্যান্টিনে খাবার যদি খেতে হয় তাহলে আগে থেকে বুকিং করতে হয়, অর্ডার নিতে আসে, ঠিক টাইম মতো দিয়ে যায়। আর যদি মনে করেন না আমি নেক্সট স্টেশনে খাবো, তো আপনার টার্গেট নিয়ে যেগুলো ভালো স্টেশন আপনারা নেমে ক্রয় করবেন। কিন্তু ক্রয় করার আগে যে খাবারটা নেবেন, কিনে খাবেন আপনি, ফুডটা যে খাবারটা আছে একটু ভালো করে লক্ষ্য করবেন যেন ভালো হয়, খাবারটা খাওয়ার মতো যেন হয়। আর প্লাস হচ্ছে আপনি খুচরো টাকা নিয়ে নামবেন ট্রেনে, যে স্টেশন থেকে খাবার নেবেন কি না, ওখানে প্রচুর গোলমাল হয় টাকা পয়সা নিয়ে। এর আগেও অনেক
অনেকের কথাই মানে মুখে শুনেছি 500 টাকা দিলে আর ফেরত আসে না বন্ধুরা। তো মনে করেন 100 টাকার কেউ ফুড নিবে ওখান থেকে, কোনো খাবার নিলে, ভাত নিলে, আর কোনো কিছু কিনলেন, তো আপনারা অবশ্যই খুচরো টাকা নিয়ে যাবেন সেখান থেকে খাবার নেওয়ার জন্য। খুচরো পয়সা দিয়ে নেওয়াটা সব থেকে বেস্ট, কেননা কোনো ঝামেলা নেই। কেউ যদি বলে এটা 100 টাকা রাইস, মনে করেন মাছ ভাত কিনবো, পাবেন চিকেন ভাত, সব কিছুই পাবেন এখানে, ভেজিটেবলসও পাবেন, ডিম ভাতও পাবেন, অনেক কিছুই আছে। তো আপনারা এখান থেকে অনেক কিছুই নিতে পারেন, খাওয়ার অনেক কিছুই ভালোই পাওয়া যায়। তো বেশ এই স্টেশনটি খুবই ভালো। তার পাশাপাশি এখান থেকে ট্রেনটি বেরিয়ে গেল, বেরোনোর পথে দেখছি রাস্তাতে অনেক বড় বড় বিল্ডিং। ভাবছি এখানকারও একটা হালকা করে শ্যুট করে নেওয়া যাক। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো ট্রেনটি খুব স্পিড নেই, ধীরে ধীরে গতিতে যাচ্ছে। আমাদের লংগেস্ট ট্রেন ইন্ডিয়ার, একদম খুব লং। কেরালার কন্যাকুমারী থেকে একদম ডিব্রুগড় যায় বন্ধুরা, আসাম। আপনারা গেছেন কিনা জানি না, কিন্তু আসাম ডিব্রুগড় ওই অবধি ট্রেনটি যায়, খুবই লাস্ট একদম। নাগাল্যান্ড ওইদিকে পড়ে, আরও অনেক কিছু। আমি অবশ্য যাইনি সেদিকে, যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে ব্লগ দেখানোর জন্য। যাব সেদিকে, গ্যাংটকে, সিকিমে, দার্জিলিংয়ে, খুব সুন্দর জায়গা। তো যাওয়ার পথে যে জার্নি, মর্নিংয়ে অনেক বন্ধু আছে। আমার নিচের এই সিটটি হয়, আমি যে বসে আছি দেখতে পাচ্ছেন। তো বন্ধুগুলো প্রায় বলছে একটু বসবো এখান থেকে, খাবার খাবো তোমার সিটে। তো ক্যান্টিনের খাবার সবাই অর্ডার করেছিলাম, ফাইনালি আমাদের খাবার এসে সবাই খাচ্ছে। এই যে একটা বন্ধু আচার খাচ্ছে, দেখতে পাবেন কত সুন্দরভাবে। কিন্তু কোনো প্রবলেম নেই, কোনো ভিড় নেই, এসি বগির এটাই একটা কামাল বন্ধুরা, মজা খুবই। কোনো ঝামেলা নেই, চার্জিং থেকে স্টার্ট করে যা আছে সব কিছুই একদম সুব্যবস্থা। ঘুমাবেন, চার্জ করবেন। তারপরে এই যে বাইরের যে ভিউ, এত সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। আমি তো খুবই মানে আমার মন খুশি, আমি যদি বাইরে কোথাও জার্নি করি, আমার জায়গা দেখার মানে খুবই মানে ভালো লাগে, যে একটা বাইরের ভিউ দেখবো, কোন রাজ্য কীরকম কীরকম কী, এগুলো আমার তথ্য নিতে খুবই ভালো লাগে, বাইরে সব কিছু। তো বেশ ভালোই, রাত্রিবেলাও যদি ভিউটা দেখি তো খুব ভালো লাগে বন্ধুরা। সব কিছুই এক্সপ্লোর করবো, আপনাদের কাছে দেখাবো। বড় বড় রাস্তার পাশাপাশি কোম্পানি দেখতে পাচ্ছি অনেক কিছু, জানি না কিসের এটা, বড় বড় চিমনি, তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন গাড়ি। তো অলরেডি ফাইনালি আমি বিজয়বাড়া থেকে অনেক দূরেই চলে এসেছি, আমাদের মালদা টাউনের কাছাকাছি। ভিডিওটি খুব বড় করিনি, লং। তো এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ বন্ধুরা। ফারাক্কা ব্রিজে দেখতে পাচ্ছেন, ফারাক্কা ব্রিজে কোনো কেউ গাড়ি লাইট জ্বালিয়ে চলে না, হালকা লাইট, কেননা এখানে লাইট জ্বালালে ফাইন লাগে। এর আগের ভিডিওটাও আমি বলেছি ভিডিওতেও। তো নর্মালি রাস্তার ধারে ধারে লাইট দেওয়া হয়েছে, আর পাশাপাশি একটা নতুন হাইওয়ে তৈরি হচ্ছে ফারাক্কা ব্রিজ নিউ। সেটি অনেক দিন ধরেই তৈরি হচ্ছে, সেটিও চালু হবে, সেই ব্রিজটি কাজ সম্পূর্ণ হয়নি, হবে। তো খুবই ভালো লাগছে, অনেক দিন পর আমি বাড়ি ফিরছি। বাইরে অনেক কিছু ঘোরাঘুরি করলাম, কেরালার অনেক কিছুই ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন হয়তো। কেরালা জায়গাটি যে আছে খুব সুন্দর, খুব একটা মনোরম পরিবেশ, ক্লিন একদম, যাকে বলা হয় স্বচ্ছ ক্লিন, একদম ক্লিন সব কিছু, রাস্তাঘাট খুবই ভালো লাগলো আমার সেই জায়গাটি। তো সেই জন্যই এই ব্লগ ভিডিওটি করা আমার একদম অসাধারণ। তো আমি ফাইনালি মালদা রেলওয়ে স্টেশনে নেমেই পড়েছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে কত বড় একটা লাগেজ, তার মধ্যে যে আমি টি শার্ট পরে আছি, কেননা আমি এসি থেকে নেমে, বাইরে গরম বন্ধু বুঝতে পারছেন, এসি থেকে একটা আলাদাই কুলিং, আমি ডবল টি শার্ট পরেছিলাম, টি শার্টের উপর টি শার্ট। তো ফাইনালি আমি নেমে গেছি, দেখতে পাচ্ছেন এই যে মালদা টাউনে। এখন প্রায় আমের সিজন, তো মালদাতে বৃষ্টি হয়েছে, আর সবাই আম কিনছে, খাওয়ার কিনছে, কত কি, কেননা আম খুবই স্পেশাল। আমাদের মালদা টাউন হচ্ছে ম্যাঙ্গো সিটি, যাকে বলা হয় মালদা টাউন ম্যাঙ্গো সিটি। তো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাই, আজকে এই